আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিডিংয়ের কোশ্চিন ক্রাইটেরিয়া লিস্ট অফ হেডিং এটি নিয়ে আমরা চেষ্টা করব এটিকে সলভ করার। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামব্রিজ বইয়ের 18 নাম্বার বইয়ের পেজ নাম্বার 23। আমরা এখানে দেখতে পাচ্ছি লুক অ্যাট দ্য ফ্লোয়িং purposes question 19 to 21 and the list of the timber cuts below. Match each purpose with the correct timber cut A, B, C, or write the correct letter A, B, C or A, B or C in boxes 19 to 21 on your answer sheet. Nota bene, you may use any letter more than once. অর্থাৎ এখানে এ বি সি যে লেটারগুলো আছে এগুলো একাধিকও ব্যবহার করতে পারবো। ইউ মে, আপনি পারেন ইউজ ব্যবহার করতে এনি লেটার মোর দেন ওয়ান্স। অর্থাৎ লিস্ট অফ হেডিংসটা কি? আমরা জানি লিস্ট অফ হেডিংসটা অনেকেই ভয় করে যে লিস্ট অফ হেডিং সম্পর্কে। আমরা এতটুকু প্রথমে আমরা যদি দেখি যে লিস্ট অফ হেডিং, অর্থাৎ লিস্ট অফ হেডিংসের কিছু স্ট্র্যাটেজি আছে কীভাবে আমরা লিস্ট অফ হেডিংসটা খুঁজে বের করব। ফার্স্ট ওয়ান ইজ স্টেট দ্য মেন আইডিয়া অ্যাট দ্য ফার্স্ট লাইন। মেন আইডিয়াটা একবারেই ফার্স্ট লাইনে থাকে। দ্বিতীয় নাম্বার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফলোয়েড বাই মেন আইডিয়া, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে। অর্থাৎ ধরেন যে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে বলতেছে, তো ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে আগে কিছু বললো রাইটার বা রিসার্চার। এরপরে পিপল সাফার, ক্লাইমেট চেঞ্জের ফলে কত পার্সেন্ট পিপল এখানে সাফারার হচ্ছে সেটা সম্পর্কে বললো। এইভাবে বলতে 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 শেষে এসে যেটাকে এমফেসাইজ করলো সেটা হচ্ছে যে কার্বন ইমিশন, অর্থাৎ ডেমোগ্রাফিক ডাইনামিক ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্কলারলি কনসার্ন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। তাহলে শেষমেশ এসে যখন এটাকে কার্বন ইমিশনকে হাইলাইট করতেছে, তাহলে এইটাই হবে মেন আইডিয়া। অর্থাৎ আমাদেরকে মেন আইডিয়াটা ডেভেলপ করতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে অ্যান্ড খুঁজে বের করতে হবে মেন আইডিয়াটা। এরপরে আমরা এটা আরেকটা থিওরি জানি যে ইউটার্ন, অর্থাৎ লেখক অনেক প্যাসেজে দেখা যাচ্ছে যে বলতে 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 শেষের দিকে এসে বলে হাউএভার বাট অন দ্য আদার হ্যান্ড, ভালো গুণ, অনেক ক্লাইমেট চেঞ্জে অনেকগুলো বৈশিষ্ট্য বলে 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 সে বা যে কোনো একটা টপিক্সের কিছু বিষয় বলার পরে হাউএভার বাট অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্টেড, অ্যাকচুয়ালি, ইন রিয়েলি, এগুলো দিয়ে ওই আগে যেগুলো বলছো সেটাকে খণ্ডন করলো। অর্থাৎ সেটার পুরো বিপরীত সে এখনও বলতেছে, এটাকে ইউটার্ন বলা হয়। স্টর্মিং অপিনিয়ন, অনেক সময় প্যাসেজে এখানে অমুক রিসার্চার এটা বলেছে, অমুক স্কলার এটা বলেছে, বা এটা বা ওইটা ঠিক না, এর জন্য স্ট্রং অপিনিয়ন দেওয়া থাকে। অর্থাৎ মেন আইডিয়া, এটাই হবে মেন আইডিয়া, তো এমফেসাইজ করা থাকে। সামারাইজ অ্যাট দ্য এন্ড, এখানে কোনো প্যাসেজে সরানো ছিটানো ইনফরমেশন থাকে এবং শেষে সামারাইজ করে 1-2 লাইনে বলা হয়, এটাই হচ্ছে মেন আইডিয়া। আমরা যখন আমরা প্র্যাকটিসে যাব তখন এগুলো বুঝতে পারবো। দেন আমরা এখানে দেখি যে লিস্ট অফ হিডিংসে আমাদের করণীয় কী, আমাদের কাজটা কী। আমাদের কাজ হচ্ছে প্রথম কাজ মেন আইডিয়া, লিস্ট অফ হিডিং, মেন আইডিয়াটা পড়া এবং মেন আইডিয়াটা খুঁজে বের করা। এটা কাজ, নিজেই একটা হেডলাইন বানাবো, এটা পড়ে নিজে একটা হেডলাইন বানানো বা সামারাইজ করা, যেটা আমার সাথে মিলে যাবে। যখন সেটা যেটা আমার সাথে এবং ওই স্টেটমেন্টের সাথে মিলে যাবে সেটা হইতে পারে। যখন 2টা মেন আইডিয়া পাবো তখন 2টা ধরে নিব। এভাবে করে আমরা লিস্ট অফ হেডিং অ্যান্সার করতে পারি। আমরা প্র্যাকটিসে চলে যাই। আমরা যদি দেখি যে এই কোশ্চেনগুলো 19 to remove trees that are disease, আমরা কোশ্চেন পড়বো না। এভাবে করে আমরা প্রথমে লিস্ট অফ টিম্বার কাটস, এটা এক ব্লক দেখে নিব। ATSI কাট, এ সেলভেজ কাট, এ শেল্টার উড কাট, এগুলো দেখে নেওয়ার পরে আমরা চলে যাব সরাসরি প্যাসেজে। আমরা খুঁজে বের করার চেষ্টা করব ওই বুলেট পয়েন্টগুলো কোথায় আছে। হ্যাঁ, যে ওই টিম্বার কাটস বা ওইগুলো কোথায় আছে ওইটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে এখানে কি বলছে এটা আগে গুরুত্বপূর্ণ, যে প্যাসেজে আমরা যদি যাই তাহলে আমরা এখানে খুঁজে বের করছি অলরেডি। এখানে সেলভেজ কাট, TSI কাট,
এবং সেলভেজ কার্ড এবং শেল্টার কার্ড। ওকে, আমরা তিনটা জিনিস খুঁজে বের করছি অলরেডি। আমরা এবার পড়ার চেষ্টা করি প্যাসেজে। আচ্ছা, যেখানে আমি টিএসআই কার্ড পেয়েছি সেখানে আমরা চলে যাব। প্রথমে আমরা টিএসআই কার্ড এখানে চলে গেলাম। ওয়ান, এই ডি নাম্বার প্যাসেজে, ওয়ান সাচ অ্যাপ্রোচ ইজ কল্ড এ টিম্বার স্ট্যান্ডার্ড ইমপ্রুভমেন্ট টিএসআই, দ্যাট মিনস কার্ড। In a TSI card, really poor quality tree and the plant material is cut down to allow more spaces. অর্থাৎ এখানে লাইট অ্যান্ড আদার রিসোর্সেস টু দ্য হাইয়েস্ট ভ্যালু সিমস দ্যাট রিমেইন। অর্থাৎ আমরা যদি এটা ভালো করে একটু পড়ি তাহলে আমরা এর অনুবাদটা এখান থেকে একটু যদি দেখি, বলা হচ্ছে যে এই ওয়ান সাচ অ্যাপ্রোচ, এই যে একটি অ্যাপ্রোচ বা পদ্ধতি টিম্বার স্ট্যান্ডার্ড ইমপ্রুভমেন্ট কাঠ নামে পরিচিত, যেটি কাঠ নামে পরিচিত, এটি টিএসআই কাঠ সত্যিকারভাবে পুর কোয়ালিটি অর্থাৎ কম গুণসম্পন্ন ট্রিজ গাছ অ্যান্ড প্লান্ট ম্যাটেরিয়ালস ইজ কাট, অর্থাৎ প্লান্ট ম্যাটেরিয়াল কেটে ফেলা হয়, ডাউন টু অ্যালো দ্য মোর স্পেসেস, অর্থাৎ সর্বাপেক্ষা মূল্যবান যে সর্বাপেক্ষা অ্যান্ড দ্য আদার রিসোর্সেস দ্য হাইয়েস্ট ভ্যালু স্ট্রিম দ্যাট রিমেইন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সর্বাপেক্ষা মূল্যবান স্টিম তথা গাছের কাণ্ডগুলো যেগুলো থাকে সেগুলোর জন্য আরও জায়গা বা আলো ও আমরা দেখতে পাচ্ছি লাইট অ্যান্ড আদার রিসোর্সেস টু অর্থাৎ আলো, তাদের আরও জায়গা বা আলো অন্যান্য সম্পদের সুযোগ করে দেওয়ার জন্য, সেগুলোর জন্য আরও জায়গা করে দেওয়ার জন্য অথবা আলো অথবা অন্যান্য সুযোগ করে দেওয়ার জন্য এই স্টিম গাছের কাণ্ডগুলো তথা গাছের কাণ্ডগুলো যেগুলো থাকে সেগুলো কি করে দেওয়া হয়, কেটে ফেলা হয়, প্লান্ট ম্যাটেরিয়াল। অর্থাৎ আমরা এখানে এখনও এরকম কোনো কিছু দেখতেছি না। রিমুভিং ইনভ্যাসিভ প্ল্যান্ট, অর্থাৎ যে সরিয়ে দেওয়া হয়, সরিয়ে ফেলানো হয়, বলা হচ্ছে রিমুভিং দ্য ইনভ্যাসিভ প্ল্যান্ট মাইট বি অ্যানাদার প্রাইমারি গোল অফ এ টিএসআই কার্ড। অর্থাৎ যে উদ্ভিদগুলো আগ্রাসীভাবে সব জায়গা থেকে বেড়ে ওঠে, গুরুত্বপূর্ণ গাছের বৃদ্ধিকে ব্যাহত করে, ওই উদ্ভিদগুলোকে কী করা হয়, সরিয়ে ফেলা হয়, টু রিমুভ, বলা হচ্ছে রিমুভিং দ্য ইনভ্যাসিভ প্ল্যান্ট, অর্থাৎ সেগুলো সরিয়ে ফেলা হয়। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওই রকম ধরনের কোনো কিছু আমরা পাচ্ছি না। এরপরে আমরা নেক্সট আমরা যদি যাই, আমরা এখানে এটা যদি দেখি দিই, the same data behind might then grow in the cells and develop the more foliage and the larger crowns and tops that produce more coverage for wildlife. They have a better chance to the regenerated in a less crowded environment. TSI card can be tolerated to one farmer, so specific management goes for his or her land. অর্থাৎ বলা হচ্ছে যে আমরা এটা মিলাই দেখি একটু এটার সাথে যে কি বলা হচ্ছে, তাহলে আমরা প্যাসেজ থেকে চলে যাব ওই এখানে বিএ কার, অর্থাৎ টু রিমুভ ট্রিজ দ্যাট আর দ্য ডিজিজ, এইরকম কি কোনো কিছু বলা হচ্ছে? হ্যাঁ, এরকম কোনো কিছুই এখানে ম্যাচ করতেছে না। টু রিমুভ, ঠিক আছে, রিমুভের কথা বলতে ধরলাম, ট্রিজ আর ডিজিজের গাছগুলো কি দেওয়া হয় না, এটা মিলতেছে না। টু জেনারেট দ্য ইনকাম, দ্য নাম্বার অফ দ্য ইয়ার্স, টু জেনারেট ইনকামের কথা বলে নাই, নাম্বার অফ দ্য ইয়ার্সের কথা বলে নাই। টু ক্রিয়েট এ ফরেস্ট, আচ্ছা টু ক্রিয়েট ফরেস্ট হতে পারে, হু ট্রিজ আর ক্লোজ ইন এজ, এটার কথা বলে নাই, তার মানে এটার সাথে এটা মিলতেছে না। এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব। হ্যাঁ, যে এরপরে যেহেতু এটা প্রথমে এখানে পেলাম, এরপরে যে সিলভার কার্ড আছে এখানে চলে যায়। অ্যানাদার অ্যাপ্রোচ দ্যাট
might yield a high amount of the law use would, অর্থাৎ অন্য আরেকটি যে অ্যাপ্রোচ অর্থাৎ পদ্ধতি যেটা কি করে বেশি পরিমাণে হাই অ্যামাউন্ট অফ দ্য ল ইউজ উড ইজ এ সেলভেজ কাট, অর্থাৎ অন্য একটি অ্যাপ্রোচ যেটা বেশি পরিমাণে ল ইউজ উড অর্থাৎ কম কাজে লাগে এমন কাঠ, যেটা হচ্ছে উইথ দ্য মেনি ল ইউজ উড, যেটা কম কাজে লাগে এমন যে কাঠ, এমন যে কাঠ উৎপাদন করতে পারে সেটা হলো যে সেলভেজ পদ্ধতি। অর্থাৎ অ্যানাদার অ্যাপ্রোচ ইজ দ্য মাইট yield a high amount of the law use wood is salvage কাঠ উইথ দ্য মেনি। আচ্ছা, এই সেলভেজ কাঠটা কি? সেলভেজ কাঠটা হচ্ছে কম কাজে লাগে এমন কাঠ উৎপাদন করতে পারে, যেটা হলো একটি সেলভেজ কাঠ পদ্ধতি, কম কাজে লাগে। এটাই হচ্ছে এই নতুন অ্যাপ্রোচটা। আবার আমরা যদি নেক্সট এটা পড়ি, with the many pests and pathogens visiting the forest, including the hemlock, wholly adelgid, Asian to the remove the Asian to long-thorn little armed as borer and gapsy month, to name just a few. It is important to remember that those working in the forest can help case this issue through the cutting procedure, অর্থাৎ with the many pests and pathogens visiting the forest, অর্থাৎ অনেক ক্ষতিকারক পেস্ট অ্যান্ড প্যাথোজেন্স, অনেক ক্ষতিকারক কীটপতঙ্গ। পেস্ট মানে হচ্ছে এখানে বলা যাচ্ছে যে একটি কীটপতঙ্গ, পেস্ট মানে একটা কীটপতঙ্গ হতে পারে, প্যাথোজেন একটা রোগের কথা বলা হচ্ছে। কীটপতঙ্গের জীবাণু, প্যাথোজেন তথা জীবাণু যেগুলো বন জঙ্গলে অর্থাৎ ভিজিং দ্য ফরেস্ট ইনক্লুডিং দ্য হোমলক, বন জঙ্গলে ঘুরে বেড়ায়, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হ্যামলক। এই যে হ্যামলকটা অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে ইনক্লুডিং দ্য হ্যামলক অন্তর্ভুক্ত রয়েছে, এবং গাছে বাস করে পশমের মতো দেখতে এই এডেলজিড পোকা, যেটা গাছের মধ্যে দেখা যায় কিছু পোকা পশমের মতো দেখতে। এশিয়া এবং বলা হচ্ছে যে এশিয়ান লং হর্ন বেটাল, অর্থাৎ এশিয়ার লম্বা সুরওয়ালা গুবরে পোকা বলা হচ্ছে, অ্যাশ প্রজাতির অর্থাৎ অ্যাশ প্রজাতির, অ্যান্ড গ্যাপসি মথ অর্থাৎ ছিদ্রকারী, জাস্ট এ ফিউ অ্যান্ড ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট দোজ ওয়ার্কিং দ্য ফরেস্ট ক্যান হেল্প ইস্যু, অর্থাৎ বলা হচ্ছে যে এশিয়ার লম্বা সুরওয়ালা গুবরে পোকা, অ্যাশ প্রজাতির গাছ, ছিদ্রকারী উজ্জ্বল সবুজ রঙের কীট এবং জিপসি পোকা। টু নেম দ্য জাস্ট এ ফিউ, এখানে শুধু অল্প কিছু পোকামাকড়ের নাম করা হলো, যদিও এই জাতীয় কীটপতঙ্গের আরও অনেক নাম রয়েছে। টু নেম দ্য জাস্ট এ ফিউ এখানে বলে দেওয়া আছে, এখানে শুধুমাত্র অল্প কিছু পোকামাকড়ের নাম উল্লেখ করা হয়েছে, আরও এরকম অনেক পোকা রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটু যেতে পারি, ইট ইজ ইম্পর্টেন্ট to remember that those working in the forest can help is this issue though cutting the procedure. It is important to remember, এটা স্মরণ রাখা গুরুত্বপূর্ণ যে, হয় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, টু রিমেম্বার স্মরণ রাখতে, দ্যাট যেটা যে এটা স্মরণ রাখা গুরুত্বপূর্ণ যে দোজ ওয়ার্কিং ইন দ্য ফরেস্ট ক্যান হেল্প, ওই সকল লোক যারা বন জঙ্গলে, দিস ইস্যু থ্রু দ্য কাটিং প্রসিডিউর, ওই সকল লোক যারা বন জঙ্গলের কাজ করে তারা এই ইস্যু বা সমস্যাগুলো লাঘব করার ব্যাপারে সাহায্য করতে পারে কাটিং পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ হেল্পস লাঘব করবে। ইজ মানে হচ্ছে লাঘব বা তোমার প্রশমন করা, হ্যাঁ এটাকে আমরা দেখতে পাচ্ছি, ইজ মানে প্রশমন করা। These types of the cut reduce the number of the sick. আচ্ছা আমরা চলে আসছি যে এখানে বলা হচ্ছে these types of the cut reduce the number of the sick. এই sick মানে হচ্ছে তোমার ওই যে ডিজিজ, একটা ডিজিজের কথা বলা হচ্ছে,
যে আমরা যে ওখানে যে পড়ছি DISEASED ডিজিজ, সিক হচ্ছে ডিজিজ একটা রোগ, ডিজ অ্যান্ড সিক টু ম্যানেজ টু ফিউচার দ্য ফিউচার স্প্রেড অফ দ্য পেস্ট প্রবলেম, অর্থাৎ সিক না এই সিক মানে হচ্ছে ডিজিজ, আর এই সিক মানে হচ্ছে চেষ্টা করা, টু ম্যানেজ দ্য ফিউচার স্প্রেড, অর্থাৎ গাছ কাটার এই ধরনের পদ্ধতিগুলো রুগ্ন গাছের সংখ্যা কমিয়ে দেয় এবং কীটপতঙ্গের ভবিষ্যতে বিস্তার লাভ, ফিউচারের কথা বলা হচ্ছে এখানে, দ্য ফিউচার স্পিড অফ দ্য পেস্ট প্রবলেম, অর্থাৎ যে কীটপতঙ্গের ভবিষ্যতে বিস্তার লাভ করার সমস্যা নিয়ন্ত্রণ করার ব্যাপারে তারা চেষ্টা করে থাকে। অর্থাৎ দে লিভ ভেগোরাস ট্রিস দ্যাট হ্যাভ স্টেড দ্য হেলদি এনাফ টু সার্ভাইভ দ্য আউটব্রেক, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তার মানে গাছ কাটার এই ধরনের পদ্ধতিগুলো সুস্থ ও বলবান বৃক্ষগুলো রেখে যায়, যেগুলো কীটপতঙ্গের আউটব্রেক তথা প্রাদুর্ভাবকে মোকাবেলা করে টিকে থাকার ব্যাপারে যথেষ্ট শক্তিশালী অবস্থান বিদ্যমান থাকে। অর্থাৎ বলা হচ্ছে যে দে লিভ, তারা রেখে যায় দ্য ভিগোরাস ট্রিস, অর্থাৎ যেগুলো অত্যন্ত সুস্থ এবং বলবান, দ্যাট হ্যাভ দ্য স্টাইল হেলদি বলবান এনাফ টু দ্য সার্ভাইভ, যেগুলো টিকে থাকতে পারে আউটব্রেকস অর্থাৎ এখানে বলা হচ্ছে ভিগোরাস মানে সুস্থ ও সবল, আর সার্ভাইভ মানে হচ্ছে টিকে থাকা, আমরা সবাই জানি। আউটব্রেক বা প্রাদুর্ভাব, আউটব্রেক মানে হচ্ছে প্রাদুর্ভাবকে। তাহলে এখান থেকে আমরা একটা চলে যাই অ্যান্সারের মধ্যে, আমরা যদি দেখি, আমরা লিখে রাখছি, তাহলে আমরা যদি দেখি এখানে বি এ কার, আমাদেরকে বি এ কার হতে হবে, বি এ কার, অর্থাৎ প্রত্যেকটা স্টেটমেন্টের প্রত্যেকটা ওয়ার্ড এখানে আমাদেরকে মিলাই করতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না এবং পেসেজও কোনোটা বাদ দেওয়া যাবে না। টু রিমুভ ট্রিজ দ্যাট ওয়ান ডিজিজ, আচ্ছা টু রিমুভের কথা বলা হচ্ছে, ট্রিজ গাছের আর ডিজিজ দ্যাট যেগুলো, আর ডিজিজ যেগুলো কি হয়েছে পোকামাকড়ে হয়েছে, তাহলে এই ডিজিজ আমরা ওইখানে পেয়েছিলাম যে সিক, SICK, তার মানে এটা মিলে যাচ্ছে। তারপর এখানে কি আমরা থেমে যাব না, এরপরে আমরা নেক্সটে যাব যে টু জেনারেট ইনকাম অ্যাক্রস এ নাম্বার অফ দ্য ইয়ার, অ্যাক্রস এ নাম্বার অফ দ্য ইয়ার, এখানে আমরা যাব টু জেনারেট ইনকাম, এখানে ইনকামের কথা কোনো কিছু বলে নাই, অ্যাক্রস এ নাম্বার অফ দ্য ইয়ার্স এই ধরনের কোনো কথা বলা নাই, তারপর বিয়ে কারের মধ্যে আর মধ্যে যদি আমরা দেখি তাহলে এটা হয় না। টু ক্রিয়েট সৃষ্টি করতে এ ফরেস্ট একটা বন হুজ ট্রিজ আর ক্লোজ এজ, আচ্ছা এই ধরনের কোনো এজের কথা এখানে বলে নাই, ক্লিয়ার যদি বলে ফরেস্টের কথা কিন্তু এই ধরনের কোনো কথা বলে তার মানে এইটাও বাদ, এটা হচ্ছে না। তার মানে আমরা দেখতে পারি 19-এর আমরা অ্যান্সার পেয়ে গেলাম ই, অর্থাৎ 19-এর ই, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 19-এর ই। তারপরে আমরা নেক্সট পেসেজে চলে গেলাম, এখান থেকে যেহেতু এইখানে পেয়েছি এই অ্যান্সারটা, এটা যে সিঙ্গুলারলি থাকে না, তারপর আমরা পরে যাই দ্য শেল্টার উড কাট, এটা আমাদেরকে পড়তে হবে। এই নাম্বারে পাইলাম কি না সেটাই তো বুঝতেছি না। রিমুভ ডিসকাস জাস্ট এ ফিউ এ সিক ডিজিজের কথা পাইলাম ই, 19-এর উত্তর তাহলে কি হলো সেলভেস, না এটা তো আমাদেরকে সেলভেস কার্টের কথা বলা হচ্ছে, তার মানে তো আমরা 19-এর উত্তর পাইলাম বি, ই পেসেজ থেকে পড়ে বি উত্তরটা পেলাম, সরি ই উত্তর পেয়ে আমরা বি উত্তরটা এখানে পেলাম, তার মানে এটা উত্তর হবে বি, কারণ এখানে আমরা মিলাবো লিস্ট অফ দ্য টিম্বার কার্ডস, তাহলে বি এ সেলভেস কার্ড, এটা এখানে টু রিমুভ দ্য ট্রিজ দ্যাট আর দ্য ডিজিজ, আমরা এখানে সেলভেস কার্ডটা পেয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের উত্তর পেয়ে গেলাম। এরপরে নেক্সট আমরা পড়তে থাকি, আমরা যে প্যাসেজে যাই, এরপরে নেক্সট প্যাসেজে
এরপরে আমরা শেল্টার উড এটা আগেই এটা আইডেন্টিফাই করছি, হুইচ অনলি টেক দ্য প্লেস ইন দ্য ম্যাচিউর ফরেস্ট দ্যাট হ্যাজ অলরেডি বিন থিনেড সেভারেল টাইমস ইনভলভস দ্য রিমুভিং অল, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এ শেল্টার উড কাট হুইচ অনলি টেক্স প্লেস ইন এ ম্যাচিউর ফরেস্ট, অর্থাৎ অনলি শুধুমাত্র এ একটি শেল্টার উড কাট হুইচ যেটা কিনা যা অনলি টেক্স শুধুমাত্র এখানে আমাদেরকে ওয়ালাইকুম সালাম অনলি আমাদের অনলি টেক্স প্লেস শুধুমাত্র ইন এ ম্যাচিউর ফরেস্ট, শুধুমাত্র ঘটে একটি পরিণত, ম্যাচিউর মানে পরিণত ফরেস্ট একটি বনে, অর্থাৎ শুধুমাত্র একটি পরিপূর্ণ বা একটি পরিণত বনে এটা ঘটতে পারে, যেটাকে আমরা যেটা হ্যাজ অলরেডি ইতিমধ্যেই বেন থিন ইট সেভারাল টাইমস ইতিমধ্যেই অনেক কয়েকবার থিন করা হয়েছে। থিন মানে বনের গাছপালা কেটে গাছের সংখ্যা হ্রাস করা হয়েছে, থিন মানে পাতলা করা হয়েছে। আমরা এরপরে আমরা যদি দেখি ইনভলভস রিমুভিং অল দ্য ম্যাচিউর ট্রিজ when other seedlings have become leaves a young forest. ওকে, আমরা দেখতে পাচ্ছি যে when other seedlings have become the established, অর্থাৎ এ ধরনের পদ্ধতিতে সম্পৃক্ত থাকে, ইনভলভিং মানে সম্পৃক্ত থাকে মানে যেটা করা হয় সেটা হলো সব ম্যাচিউর তথা পরিণত গাছগুলোকে কেটে সরিয়ে ফেলা হয়, যখন অন্যান্য চারা গাছগুলো বনের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, দৃঢ়ভাবে এস্টাবলিশ হয়, অর্থাৎ বিকাম চারা গাছগুলো, সিডলিংস মানে চারা গাছগুলো হ্যাভ বিকাম দ্য এস্টাবলিশ প্রতিষ্ঠিত, দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, মানে হ্যাজ মানে হয়েছে, বিকাম দ্য এস্টাবলিশ মানে ভালোভাবে বেড়ে উঠেছে। যখন চারা গাছগুলো ভালোভাবে বেড়ে উঠেছে তখন এই পরিণত গাছগুলোকে কেটে ফেলা হয়। দ্রুত আমরা যদি পরের লাইনে যাই তাহলে বলা হচ্ছে যে ইট লিভস এ ইয়াং ফরেস্ট হোয়ার অল টাইপস আর অ্যাট এ সিমিলার পয়েন্ট ইন দেয়ার গ্রোথ, অর্থাৎ এখানে এটা মানে এই পদ্ধতিটা, অর্থাৎ এই শেল্টার কাট পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ইট লিভস এ ইয়াং ফরেস্ট ওয়ার অল ট্রিজ অ্যাট এ সিমিলার পয়েন্ট ইন দেয়ার গ্রোথ, অর্থাৎ অ্যাট লিভস এ ইয়াং ফরেস্ট ওয়ার অল ট্রিজ অ্যাট এ সিমিলার পয়েন্ট, অর্থাৎ মানে এই পদ্ধতিতে বনের পরিণত গাছগুলোকে কেটে ফেলার পর এর ফলে রয়ে যায় একটি ইয়াং ফরেস্ট, মানে কচি গাছগুলোর একটি বন যেখানে সব গাছগুলো তাদের বৃদ্ধির একটা একই রকম পর্যায়ে থাকে, মানে তাদের এজ তথা বয়স একই রকম থাকে, এজটা কি হয় একই রকম, সিমিলার পয়েন্ট হচ্ছে একই ধরনের এজ, হ্যাঁ সেম এজ। তার মানে এই শেল্টার কাট পদ্ধতির একটি লক্ষ্য বা উদ্দেশ্য হলো, হ্যাঁ it can be also be used developed to two-tier forest so that there are two nervous and money and the comes is separated out over a decades or more. তার মানে এই শেল্টার উড কাটের পদ্ধতির একটি লক্ষ্য উদ্দেশ্য হলো এমন একটি বন সৃষ্টি করা যেখানে গাছপালাগুলো এজ তথা বয়সের দিক থেকে ক্লোজ হবে, মানে প্রায় একই এজ বা বয়সের হবে। তাহলে আমরা এটাকে দেখি, এখন আমরা বিএ কারের মাধ্যমে মিলাই। টু জেনারেট দ্য ইনকাম, আমরা যাচ্ছি টু জেনারেট দ্য ইনকামের কথা এখানে বলা হয়নি কোনো কিছু, এখনও কোনো কিছু অতদূর আমরা যাই নাই, বলা হয়েছে কি না, ও আচ্ছা বলা হয়েছে কিনা আমরা দেখি। It can also be used to develop a two-tier forest, the two neighbors and mostly the income of spread out a decade or আচ্ছা এখানে
আমরা দেখতে পাচ্ছি টু জেনারেট ইনকাম অ্যাক্রস এ নাম্বার অফ দ্য ইয়ার্স, এখানে এটার কথা বলা হচ্ছে। তার মানে আমরা টু জেনারেট দ্য ইনকামের কথা বলা হচ্ছে লাস্ট লাইনে, এবং অ্যাক্রস এ নাম্বার অফ দ্য ইয়ার্স এটার কথাও বলা হচ্ছে, নাম্বার অফ দ্য ইয়ার্স। তার মানে এখানে আমরা এফ এর অ্যান্সার পেয়ে গেলাম। এরপরে আমার মনে হচ্ছে যে এখানেই যেহেতু আমরা এখানে সিমিলার পয়েন্ট পেয়েছি, টু ক্রিয়েট এ ফরেস্ট অ্যাবোস ট্রি আর ক্লোজ ইন এজ, যদি ক্লোজ ইন এজ পেয়েছি তার মানে এটাও এফ এর অ্যান্সার। কারণ বি এর কারণ টু ক্রিয়েট সৃষ্টি করে, ফরেস্ট একটি বাগান, একটি বন যেখানে হুজ ট্রিজ আর ক্লোজ ইন এজ, অর্থাৎ সিমিলার পয়েন্ট, অর্থাৎ সিমিলার বা ম্যাচিউর ফরেস্ট সেম এজের। তাহলে বি এ কারের মাধ্যমে আমরা এটাকে এফ নিতে পারি, এটাকে এফ নিতে পারি, কিন্তু এফ এর ভিতরে কি এটা লিখবো না, তাহলে আমরা এটা হচ্ছে এটাও সি এটাও সি, তাহলে এফ এখানে অ্যান্সার হবে না। মূলত এখানে আমরা যেহেতু লিস্ট অফ হেডিং, তাহলে আমরা দেখবো লিস্ট অফ হেডিংসে আমাদের 3 বার কাটার ভিতরে কোন পয়েন্টটা আছে, তার মানে এটা হচ্ছে সি, এটাও সি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।